দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন জামিল হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে। 21শে মার্চ রোজ শুক্রবার আকবর শাহ হারবাতুল স্থানীয় দারুস সুন্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা পরিচালক মাওলানা মুফতি সিরাজুল ইসলাম এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার বিশেষ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা মোহাম্মদ দিদার, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসমাইল ও শিক্ষার্থীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিবেশন করেন বায়তুল আখরা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইয়াকুব আলী। এ সময় দারুস সুন্নাহ নুরানিয়া মাদ্রাসার এতিমখানা পরিচালক মাওলানা মুফতি সিরাজুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। আমার মনের আশা আমি একটা প্রতিষ্ঠান দিব। আমি যে ধরনের আমি হলাম গরিব, আমিও চাচ্ছি আমি এলাকার গরিব অসহায় যারা আছে তাদেরকে আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে শিক্ষাদান দিব। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যে আমি যেন এই মাদ্রাসা সুন্দরভাবে সুশিক্ষা দ্বারা আমি যেন পরিচালনা করতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের বিশ্বকলনী হারবাতুলি ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আপনারা অবশ্যই এই মাদ্রাসাটি খেয়াল রাখবেন। আপনাদের ছেলে মেয়ে যারা আছে টাকার সমস্যা ফলাইতে পারেন না, ভর্তি করাতে গেলে 2000 3000 টাকা লাগে, 4000 টাকা লাগে। অবশ্যই আমরা ওই ধরনের চাবো না, আপনাদের সমর্থ অনুযায়ী ইনশাল্লাহ দিলে দেবেন। আপনারা আমাদের মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন, সর্বাধিক দিক খেয়াল রাখবেন। এলাকার মান্যগণ্য যারা গরিব অসহায় যারা আছে সবাই আমার মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখবেন। এবং অন্যান্য অতিথিরা বলেন, জামে মসজিদের ইমাম এবং খতিব, নুরানি হাফিজিয়া মাদ্রাসা একটা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসায় আপনারা আপনাদের ছেলে সন্তান দিতে পারেন। এখানে অভিজ্ঞ শিক্ষকরা আছে। আপনার সন্তানকে আরবিতে একেবারে গভীর জ্ঞান অর্জন করাতে পারবে। স্বল্প খরচে আপনারা এখানে ছাত্রছাত্রীদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা শিক্ষিত অর্জন করাতে পারবেন। প্রতিটা কানায় কানায় মাদ্রাসা রয়েছে। আপনারা মাদ্রাসায় সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমাদের অনেক ছেলে সন্তান আছে। আমরা দেখা যাচ্ছে জেনারেল লাইনে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করায়, কিন্তু আমাদের সন্তানগুলো দুঃখজনক বিষয় হলো তারা নামাজে কোরআন তেলাওয়াত করতে পারে না, সূরা পড়তে পারে না। এই জন্য প্রাথমিক অবস্থায় আরবি দিয়ে শুরু করবেন, সন্তানকে আরবি শিখাবেন। আরবি শেখানোর জন্য যারা বিশ্বকলনী হারবাতুলের আশেপাশে আছেন, আপনারা দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা আপনাদের ছেলে মেয়েদেরকে দিতে পারবেন। এখানে প্লে নার্সারি একম দ্বিতীয় তৃতীয় শ্রেণী পর্যন্ত শুরু হচ্ছে, স্টার্টিং হচ্ছে। আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে দিবেন। এখানে অভিজ্ঞ শিক্ষকরা আছে, হুজুররা আছে। এখানে অর্থাৎ তারতিলের সহিত অরাত্তিল কোরআন তারতিলা, কোরআনকে যেভাবে সহি করে পড়া দরকার সেইভাবে তারা শিখিয়ে তুলবে, গড়ে তুলবে। ছেলে সন্তান আপনাদের মানুষ করার দায়িত্ব হচ্ছে আমাদের শিক্ষকদের, আমাদের ওস্তাদদের। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, সেই যতই গ্র্যাজুয়েশন কমপ্লিট করুক না কেন, যতই মাস্টার ডিগ্রি কমপ্লিট করুক, সে আল্লাহর ভাষা হচ্ছে মূর্খ। এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনী হাদিসে ইলম জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই মাদ্রাসার প্রয়োজন রয়েছে। এই জন্য আপনারা বিশ্বকলনী হারবাতুলি আপনাদের যাদের বাসা বা ছেলে সন্তান আছে, আপনারা দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দেওয়ার জন্য আমি আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার একটি ইফতার মাহফিল হয়েছে। এখানে আমাদের অসংখ্য গরিব এতিম ছাত্রদেরও এখানে টাকা খাওয়ার ব্যবস্থা আছে। আর আমরা এমন একটি মাদ্রাসা করেছি যেখানে কোরআন, যে আধুনিক বিজ্ঞান পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা কিছু আছে কোরআন থেকে আছে। আপনার চিকিৎসা, ব্যবসা, রাজনীতি, আপনার সংসার, পারিবারিক জীবনে যা কিছু প্রয়োজন কোরআন থেকে নেওয়া। এই জন্য আমাদের প্রতিটি মুসলিমের কোরআন শিক্ষা দরকার। আমি যদি কোরআন পারি না, আমার সন্তানকে কিভাবে কোরআন শিক্ষা দিব, যেন আমি প্রতি মুহূর্তে আমার সন্তান সুশিক্ষা পাবে কোরআনের মধ্যে। আজকে যদি আমরা কোরআন না জানাই, তাহলে আমাদের জন্য
জীবন চলার পথে আমাদের সন্তানরা খারাপ পথে চলে যাবে। এই জন্য আমাদের প্রতিটি মুসলিম পরিবারে কোরআন শিক্ষা দরকার। আমাদের দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা নুরানি হেফজ নাজেরা এখানে অসংখ্য এতিম বাচ্চা ভর্তি হয়েছে। এখানে অনেকের বাচ্চারা এখানে ছোট বড় মধ্যবিত্ত সকল পরিবারের ছাত্ররা পড়ার এখানে বিশেষ ব্যবস্থা আছে। এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা ক্লাস করা হচ্ছে। এখানে আবাসিক অনাবাসিক এবং এখানে আপনার বাংলা ইংরেজি আরবি। আমরা দেখেন আগে একসময় আরবি, আমরা বাংলা ইংরেজি আরবি আমরা চাচ্ছি প্রতিটি বাচ্চা যেন শুধু আরবি শিক্ষার মধ্যেই না, সে যেন আরবি কোরআনটাকে ইংরেজিতেও সে মানুষকে ব্যাখ্যা করে বোঝাতে পারে, বাংলাতেও বোঝাতে পারে। তো কোরআন তো সকলভাবে মানুষকে বোঝানো যায়। তো আশা করব আমাদের আরবাতলি ফিরোজ শাহ আকবর শাহ থানা চট্টগ্রাম আমাদের এই মাদ্রাসাটা এখানে নতুনভাবে করা হয়েছে। আশা করব অত্র এলাকার বিশ্ব কলোনির আশেপাশে যারা ভাইয়েরা আছেন তারা আপনার সন্তানকে ওই মাদ্রাসায় ভর্তি করার ব্যবস্থা করবেন। আমরা বাকিটা দেখব। আর আপনারা এখানে ভর্তি করলে আমাদের কাছে কিছু পাবেন না, একটা মানসম্মত শিক্ষা পাবেন। আপনার সন্তান দ্বীনের এলেমে কোরআনে হাফেজ হবে, আলেম হবে। আল্লাহ পাক যদি তাকে কবুল করে, আমাদের দায়িত্ব আছে তাকে সঠিকভাবে কোরআনের সুশিক্ষা দেওয়া। তাই আপনাদের প্রতি আমাদের বিনীতভাবে অনুরোধ করা হইল, আমাদের মাদ্রাসায় আপনারা সবসময় আসবেন। শুধু আকবর্ষা নয়, সারা বাংলাদেশের মানুষকে দাওয়াত দিচ্ছি, কেন এটা মাদ্রাসা হচ্ছে সারা বিশ্বের মুসলমানের জন্য। শুধু এটা আকবর্ষা আরবাতলির জন্য নয়, আমাদের এখানে 64 জেলার মানুষ বসবাস করে। আমি চাইব প্রতিটি ঘরের যদি কোনো বাচ্চা পড়াশোনা মনোযোগ নাই, আমাদের মাদ্রাসা নিয়ে আসবে। আমাদের মাদ্রাসা আবাসিকের ব্যবস্থা আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। ইনশাল্লাহ আমরা তাদেরকে সেরকম সুযোগ সুবিধা দেব। আর এখানে যারা গরিব অসহায় আছে তাদেরকে এলাকার মধ্যে যারা আছেন এবং যারা অনেক ধন্যান্য ব্যক্তি আছেন আমাদের দেশ থেকে গ্রাম থেকে দেশান্তর দেশ বিদেশে যারা আছেন, তারা ওই মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে। এককভাবে কখনো মাদ্রাসা না, এককভাবে কোনো কিছুই হয় না। 10 মিলে করি কাজ, আরিজিটি নাহিলাস। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়িয়ে তুলিয়েছে মহাসাগরের অতুল। এখানে আমরা সবাই একসাথে কাজ করতে হবে। মাদ্রাসা আমাদের মাওলানা সিরাজুল ইসলাম পরিচালক বলেই যে উনি না, ওনাকে আল্লাহ হয়তো এই দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক হিসাবে জিম্মাদার করেছে। কিন্তু আমাদের প্রতিটি মুসলমানের দায়িত্ব ওই মাদ্রাসাতে আসা। আমি পারলে একটা নিজের বাচ্চা না থাকলে অন্য বাচ্চাকে ভর্তি করে দিয়ে সাহায্য করা, প্রতিষ্ঠানকে সামনে দিকে এগিয়ে নেওয়া যায়, আমার রসুলের আদর্শে মানুষের মধ্যে তুলে ধরা। আজকে দেখেন আমাদের চট্টগ্রামে কেউ বলে আমি ওইটা, আমরা সবাই এক নবীর উম্মত। আমার এই অনুরোধ, আর অন্য কোনো কিছু আমাদের নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।